হ্যালো সবাইকে। আমার বেশ কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো ভাবলাম এই কথাগুলো বলে দিই। তো দেখলাম ভিডিওটা রয়েছে, পোস্ট করা হয়নি, তো ভাবলাম ভিডিওটা পোস্ট করা হয়ে যাবে, তোমাদের সাথে কথা বলাও হয়ে যাবে। তো আমার যে কথাগুলো বলার ছিল সেগুলো হচ্ছে আপকামিং যারা মেকআপ আর্টিস্ট রয়েছে বা আমার স্টুডেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলি। তো দেখো, তোমরা নিজেদের বন্ধুদের থেকে সাবধান, ঠিক আছে? মানে ধরো, আমরা এই কথাটা কেন বলছি আমি, তো মানে আমার বেশ 2-1 বছর আগে মানে এরকম ঘটনা হয়েছে আর কি, ঠিক আছে? আমি বুকিং নিয়েছি, এবার আমার বুকিং মানে নেওয়ার পর মানে এবার ধরো এইসব বন্ধু যারা মানে তোমার সাথে কোনো দিন মানে সেই যে স্কুল লাইফ বা কলেজ লাইফে ধরো বন্ধুত্ব হয়েছে, তারপর আর কোনো কথা হয়নি, হঠাৎ করে তোমাকে একদিন মেসেজ করবে, কথা বলবে, ফোন করবে, এগুলো কিন্তু তাদের একটা উদ্দেশ্য থাকে, ঠিক আছে? যে তোমাকে দিয়েছে ফ্রিতে, তাদের কাজ করিয়ে নেবে, মানে এটাই তাদের উদ্দেশ্য থাকে। মানে এইসব স্বার্থপর বন্ধুদের থেকে সাবধান। এই কথা কেন বলছি, দেখো আমরা যখন কোনো জিনিস কিনি, তো সেক্ষেত্রে কি আমরা যদি সেই বন্ধুটার দোকানেই যাই না, তো তার কাছ থেকে যদি আমরা কিছু মানে কিনি, ধরো 2টো মিষ্টি কিনবো, সেখানেও কিন্তু আমরা তাকে পয়সা দিয়ে কিনবো, ঠিক আছে? সে বলবে না যে আমার বন্ধু, তো তাকে তুমি ফ্রিতে খাইয়ে দেবে, ঠিক আছে? আমরা তো সেটা করতে পারি না। তো এবার যখন আমরা সাজাতে যাচ্ছি, সেক্ষেত্রে ওরা কী করে আশা করে যে সে তার বউকে বা তার বোনকে ফ্রিতে সাজিয়ে দেবে এই জিনিসটা, ঠিক আছে? তো আমি ধরো এখন এটা কেউ করতে পারে না, আগে এটা হয়েছে আমার সাথে, তো আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে একবার শেয়ার করি, যাতে তোমাদের সাথে এরকম না হয়। দেখো, আমরা যখন মানে কষ্ট করে কাজ করবো, তো সেই ক্ষেত্রে আমাদের পারিশ্রমিকটা তো আমাদের নেওয়া উচিত। আর ধরো কথা হলো যে ঠিক আছে তুমি 2 দিন পরে দেবে, এবার 2 দিন পর দেখবে সে আর ফোনেই তুলছে না, তো এই জিনিসটা তো খুব বাজে, বলো? আর তাছাড়াও ধরো মানে সব কিছুই করবে, এদিকে ডিজে করবে, স্টল করবে, ডেকোরেশন, মানে সব কিছু অল টোটাল করবে, তারা তো তোমার ফ্রিতে করে দিচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের মানে আমাদের কাছেই যত বার্গেনিং, তোমার ধরো এবারে 2,000 টাকায় সাজিয়ে দিতে হবে, 1,000 টাকায় সাজিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে এইরকম, ঠিক আছে? যদি তুমি 3,000 টাকাতেও একটা বুকিং ধরছো, তো সেক্ষেত্রে ধরো পয়সা দেওয়ার বেলায় তোমার দিচ্ছে না, আজ দেবো কাল দেবো, মানে এরকম করে করে আর কি, দেয়ও না অনেক সময়। তো আমার মোটামুটি 2-1 বছর আগে দুটো এরকম হয়েছে, 2টো বান্ধবী, একজন আমার স্টুডেন্ট আর একটা বন্ধু, ঠিক আছে? তো ওদের এমনি হয়েছে, তারা পয়সা দেয়নি। তো জানি না, ও 2-3 হাজার টাকা নিয়ে তারা মানে মানে আমি কী এমন করে নিয়েছে সেটাই। তো ঠিক আছে, আমি তাকে আর কিছু বলিনি। তো তুমি এই জিনিসটা একবার দেখবে, আর মানে যাতে তোমাদের সাথে না হয় সেটা একটু খেয়াল করবে। কারণ দেখো, আমরা তো আর মানে কাজ করছি না, আমরা তো কোনো আর মানে ফ্রিতে সব কিছু মানে সার্ভিস দেওয়ার জন্য বসে না, এটা আমাদের কাজ, এটা আমাদের প্রফেশন, বিজনেস। তো সেক্ষেত্রে নিজেদের সচেতন একটু রাখবে। আর একটা যেটা মানে আপকামিং ব্রাইডদের জন্য বলছি, তোমরা যারা ভাবছো যে এই 2,000 টাকায় 1,000 টাকায় সাজিয়ে দেবে, দেখো আমি বলছি না যে 1,000 টাকায় ভালো সাজানো যায় না, ঠিক আছে? 1,000 টাকাতেও মানে আমার কাছে যদি তুমি সাজাও 1,000 টাকাতেও আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারবো। কিন্তু দেখো, এটা তো আর মানে হলো না, কারণ আমি এটার পেছনে 10 বছর দিয়েছি, ঠিক আছে? সেই 10 বছর দেওয়ার পর আজকে আমি এই জায়গাটাতে এসেছি যে আমাকে তুমি যদি এখন ল্যাকমির ফাউন্ডেশন আর মানে কম্প্যাক্ট আইশ্যাডো দিয়ে দাও, আমি মানে সেখান থেকেও তোমাকে একটা ভালো মেকআপ লুক দিয়ে দিতে পারবো। তো মানে ব্যাপার হচ্ছে সেইটা, মানে এই যে আমি এতদিন ধরে প্র্যাকটিস করছি, ঠিক আছে? প্র্যাকটিস করেছি, নিজে পরিশ্রম করেছি, তার জন্য আমার মানে এই জায়গাটাতে আমি আজকে পৌঁছেছি। তো প্রোডাক্টের তো টাকা নয় আমাদের, যে এই এত পরিশ্রম, সেখান থেকে আমরা একটা চার্জ করি। তো তোমরা যারা 500 টাকায় ব্রাইড চাইছো বা 2,000 টাকায় ব্রাইড চাইছো, তার একটা জিনিস ভাবো, আমাদের তো এটা স্কিন, ঠিক আছে? একবার যদি আমাদের স্কিন খারাপ হয়ে যায়, সেটা কিন্তু মানে তুমি যখন তারপর হাজার হাজার টাকা নষ্ট করলেও তুমি তোমার স্কিন কার ঠিক করতে পারবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে বলবো, যাদের সামর্থ্য আছে তারা একটু হাই ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করবে নিজেদের, আর যাদের সামর্থ্য নেই তাদের তো মানে আর কিছু বলার নেই। কারণ আমার যদি সামর্থ্য থাকে তাহলে নিশ্চয়ই আমি ভালো প্রোডাক্ট ইউজ করবো, সেটা সবাই জানে। তার মানে আমি বলছি না যে 1,000 টাকার প্রোডাক্ট মানে মেকআপ হয় না, অবশ্যই হয়। তো সেটাও, আর যারা মানে মানে সামর্থ্য আছে তারা নিজের বেটারটাই, আমার মনে হয় যে সেই নিজের বেটারটা নিজে ভালো বুঝে। কারণ 1-2 হাজার টাকার জন্য মানে বার্গেনিং করে নিজের স্কিনের প্রতি মানে একটু কেয়ারলেস হও না। কারণ তারপর আমি অনেকেই শুনেছি যে বিয়ের পরে মেকআপ করার পরে অনেক কিছু হয়ে গেছে স্কিনে, তো সেই সমস্যাটাও হবে না তোমাদের। তো আজকের মতো এখানেই আমার এটাই বলার ছিল। আর যদি কিছু কারো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের অ্যান্সার দেবো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।